বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখনো সড়কে অবস্থান নিয়ে অনশন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে কি বললেন, আর শিক্ষার্থীদের এরপর কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, কি তথ্য রয়েছে জানাবেন? শিক্ষার্থীরা কিন্তু আসলে অনেক ক্ষুব্ধ হয়ে আছেন। আসলে তাদের যে কথা, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুরুজ্জামান তিনি কিন্তু আসলে প্রায় ঘন্টা খানেক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের সামনেই কিন্তু বৈঠক করেছেন, আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনা কিন্তু আসলে ফলপ্রসূ হয়নি এবং তারা কিন্তু তাদের আন্দোলন এখন পর্যন্ত চলমান রেখেছেন। তারা যেটি বলছেন যে যেহেতু কোনো ফলপ্রসূ ফলাফল তারা পাননি, সে কারণে আজ কিন্তু এখানে যে তিতুমির কলেজের গেটের সামনে কিন্তু তারা অবস্থান নেবেন। সেই পাশাপাশি অনশন এবং আমরণ অনশন এবং অবরোধ কর্মসূচি করবেন এবং পরবর্তীতে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। তারা যেটি বলছেন যে আগামীকাল সকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে তারা গুলশান পয়েন্ট, আমতলী এবং রেলগেট এই 3 এলাকা পুরোপুরিভাবে অবরোধ করে দিবেন এবং পুরো এই এলাকাটি তারা অচল করে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যিনি জানিয়েছেন তিনি কিন্তু এই যে আন্দোলন আছে সেই আন্দোলনটি তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবিটি তার কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল হাসান। আপনারা আসলে কি দাবিটি করছেন আসলে, বা আপনাদের সাথে যেহেতু ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি, আপনার কোন দিকে বা কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছেন? দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয় জানাতে চাই। বিগত 18 নভেম্বর আমাদের যে আন্দোলন চলমান ছিল, সেখান থেকে আমাদের ছাত্র প্রতিনিধি নিয়ে যাওয়া হয় মন্ত্রণালয়ে। সেখানে আশ্বাস দেওয়া হয় আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হতে পারবে কিনা তার জন্য ফিজিবিলিটি টেস্টের একটি কমিটি প্রেরণ করবেন। দুঃখের বিষয় 2 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো আমরা সেই কমিটি দেখা পাইনি এবং আজকে আমাদের আন্দোলনের একদম মুহুর্মুহু টাইমে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান। দুঃখের বিষয় তিনিও একই কথা আগের মতো করে রিপিট করছেন। আমরা বারবার শুনতে শুনতে আসলেই আমাদের কান ঝালাফালা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের দাবি একটাই, যদি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় না করা হয়, আগামী কাল থেকে মহাখালী রেলগেট, মহাখালী আমতলী এবং গুলশান পয়েন্ট পর্যন্ত আমরা ব্লকেট দিতে বাধ্য হব। ওনারা যেটি বলছেন যে আপনি শুনছেন লাবণী, যে পুরোপুরিভাবে কিন্তু তারা ব্লকেট কর্মসূচির দিকে কিন্তু আগাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই যে জনভোগান্তি হচ্ছে সেটির দায় কিন্তু আসলে তারা নিতে চাচ্ছেন না। তারা বলছেন এই দায় কিন্তু সরকারকে নিতে হবে, কারণ তারা বলছেন যে সরকার কিন্তু তারা বহু বছর ধরে এই আন্দোলন করে আসছেন এবং গেল 6 মাস ধরে কিন্তু সরকার তাদেরকে আশ্বাস দিচ্ছেন। তো তারা যেটি বলছেন যে এই জনভোগান্তির দায় কিন্তু আসলে সরকারকে নিতে হবে, কারণ সরকার কিন্তু তাদেরকে কোনো রকমের কোনো ফলপ্রসূ কোনো কিছু বলতে পারেননি। কিন্তু তাদের একটাই দাবি, যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবি কিন্তু এখন 1 দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। তাদের কথা একটাই, যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া অবধি তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন। সেটি যত সময়ক্ষেপণই হোক না কেন, তারা কিন্তু রাস্তায় থাকবেন। লাবণী। রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।